এতকাল অনেক কাছে থেকেছি, কিন্তু এই বাড়িতে থেকে যে শান্তি পাচ্ছি তা আর কোথাও পাইনি। রাস্তার পাশেও লোকেরা খুব কথা বলে, সারা রাত ঘুরে ফিরে দিনে যে একটু ঘুমাবো, ওই মানুষদের যন্ত্রণায় তা করতে পারি না। এই বাড়িতে সেই সমস্যা নেই, যখন যাই ইচ্ছে তাই করা যায়। বুড়িটা কথা বলতে পারে না, ছেলেটাও চুপচাপ মায়ের সব কাজ করে দেয়। মায়ের সাথে আস্তে আস্তে দু চারটে কথা বলি। কি সুন্দর নিরিবিলি একটা পরিবেশ, এমন জায়গা ভাগ্য করে পেয়েছি। মা, এই দেখো, তোমার বৌমা নিয়ে এসেছি। এখন থেকে তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না। এতদিন তুমি অনেক কষ্ট করেছো, এবার থেকে তুমি শুধু আরামায়েশ করবে। ঢং দেখো, এমন করছে যেন মায়ের জন্য বৌমা না, একটা কাজের লোক নিয়ে এসেছি। সময় আসুক, বুঝিয়ে দেব কে আয়েশ করে। শোনো, উনি আমার মা কথা বলতে পারেন না, কিন্তু আমি আমার মায়ের চোখ দেখেই তার কষ্ট বুঝতে পারি। সে কি চায় তাও বুঝতে পারি, আর তোমাকেও সেটা বুঝতে হবে। আমার মা যেন কোনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমার মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে, তাই আমি চাই আমার মা যেন কোনোভাবে কষ্ট না পায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার মায়ের কোনো অযত্ন হবে না। আমি সব সময় তোমার মায়ের খেয়াল রাখবো। তোমার মা তো আমারও মা, এসব নিয়ে তোমাকে একটুও ভাবতে হবে না। আমি তোমার থেকে এমনটাই আশা করেছিলাম। যাক, আজ থেকে তাহলে আমার আর কোনো চিন্তা করতে হবে না। আগে বাইরে কাজে গিয়েও আমার খুব চিন্তা হতো মায়ের জন্য। ও মা, একই দেখছি, বুড়ির ছেলে দেখছি বিয়ে করে বউ নিয়ে এসেছে, কিন্তু বউটাকে দেখে মোটেই সুবিধার মনে হচ্ছে না। ওকে একটু চোখে চোখে রাখতে হবে, না হলে কি করে বসে বলা যায়। হাজার হোক, এতদিন হলো এই বাড়ির কাছে আছি, এদের প্রতি একটা মায়া কাজ করে। এদের কোনো ক্ষতি তো হতে দিতে পারি না। বউ শোনো, আর কোনোদিন মাকে রেখে আমাকে মাছের মাথা দিবে না। মা, এই নাও, এটা তুমি খাও। আমি তার বউ, ভালোবেসে একটা জিনিস দিলাম, কোথায় না খেলে আমাকে দিবে তা নয়, মাকে নিয়ে ঢং শুরু করেছি। মাকে তো সব সময় দেই, মা খায়। আজকে না হয় তুমি খাও, কাল আবার মাকে দেব। একই কথা, মা প্রতিদিন খায় মানে কি? এসব কথা আর বলবে না। মা যতদিন বেঁচে আছে ততদিন মা সব ভালো খাবার খাবে। যখন মা থাকবে না তখন আমরা খাবো। না, আর সহ্য করা যাচ্ছে না, এভাবে আর চলবি না। যা করার আমাকে করতে হবে। আজ কাজে যাক, তারপর বুঝাবো। আমি কাজে যাচ্ছি, মাকে দেখে রেখো। এই যে নবাবের মা, অনেক তো আয়েশ করলেন, এবার গাটা একটু নড়ান। আগে তো ছেলে সব কাজ করে